আর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে সালের প্রশ্ন বা ব্যতিক্রম সাজেশন থেকে ম্যাথ আর তেমন আসছে না। তাই কমার্স পাবলিকেশনের বইসহ বেশ কয়েকটা মেইন বই থেকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দিব, যেগুলো 5-6টা অঙ্কে পুরো অধ্যায়ের নিয়ম বেসিক টু অ্যাডভান্স সব শেখানো হয়েছে। এতে প্রশ্ন যতই কঠিন হোক না কেন, যে কোনো প্রশ্ন আসলে আপনারা করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ 4th ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটি কঠিন সাবজেক্ট হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, কারণ এটা ফুললি ম্যাথ সাবজেক্ট। আর থিওরি আসে বাংলায় মাত্র পুরো বই মিলে 2-3টা, যে কারণে আপনারা থিওরি পড়ে সময় নষ্ট করবেন না। কিছু ম্যাথ চ্যাপ্টার আছে অনেক ইজি। আর যারা পাস নিয়ে টেনশন করছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে পাস নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ। প্রথমে আসি চ্যাপ্টার ওয়াইজ, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসবে। আর এখানে চ্যাপ্টার বেশি, অনেক চ্যাপ্টার অ্যাভয়েড করতে হবে, কারণ সেগুলো থেকে অঙ্ক আসবে না। 9টা চ্যাপ্টার, আবার একটা চ্যাপ্টারের 2টা পার্ট আছে, সব মিলে 10টা চ্যাপ্টার ধরুন। 10টা চ্যাপ্টার থেকে আপনার প্রশ্ন আসবে হচ্ছে থিওরি 2টা, আর ম্যাথ আসবে হচ্ছে 6টা-7টা। এটা যেহেতু লাস্ট ইয়ার, তাই যেভাবে হোক রিস্ক না নিয়ে পাশ করার চেষ্টা করা উচিত। তাছাড়া লাইফ থেকে একটা বছর নষ্ট হয়ে যাবে, চাকরি ক্ষেত্রেও পিছিয়ে পড়বেন। আর অনেকে আশা ছেড়ে দিয়েছে যে এই অল্প সময়ে পাশ করতে পারবে কি না। তাদের কিছু রিভিউ দেখাই, যারা গত পরীক্ষাগুলোতে মাত্র 2-3 দিন আগে আমার কোর্স নিয়ে পাশ করেছে। আমাদের কোর্সটা স্পেশালভাবে সাজানো। এরপরেও আমার প্রোফাইলে আসলে দেখতে পারবেন, যেখানে যারা আমার কোর্সটা নিয়েছিল অধিকাংশই 2-3 দিন, 4 দিন, 5 দিন, অল্প সময়ে তাদের আমি সেভাবে গাইড করছি। এতে সবাই ভালো করেছে। অন্য স্যাররাও যেখানে পরীক্ষার আগে প্রতি সাবজেক্ট কোর্স ফি 1000 থেকে 1500 টাকা নিচ্ছে, সেখানে আমরা শুধুমাত্র স্টুডেন্টদের কথা বিবেচনা করে তারা যেন 2-1 দিনে পড়ে পাশ করতে পারে, এই আর লস যেন না যায়, এই জন্য আমরা 3টা ম্যাথ সাবজেক্ট 80% ডিসকাউন্টে নিচ্ছি মাত্র 900 টাকা। 900 টাকার জন্য কোর্স যদি না নেন, তো ফেল করলে 1 বছর পরে আবার ফর্ম ফিল আপ করতে ঠিকই 2000 টাকা লাগবে। শেষমেশ আপনার টাকাও গেল, আবার একটা ইয়ার লস গেল। থিওরির 2টা আসতে পারে, একটা আসতে পারে। তো থিওরি লিখে যে কারণে পাশ করা পসিবলও না, আর থিওরি কমন ফেলাও টাফ। আপনারা ম্যাথগুলো যেগুলো থেকে করবেন 100% আসবে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং থেকে। এটার নিয়ম সবচেয়ে কম একটা ক্যাটাগরিতেই, মানে মেইন নিয়মটা, স্ট্রাকচারটা সবগুলোতে এক, টেবল সব ঠিক, কিন্তু আপনার কিছু ওয়ার্কিং 2-1টা আছে আলাদা আলাদা। যেমন ডিপ্রিসিয়েশন, এখানে 3টা ডিপ্রিসিয়েশন 3ভাবে করা হয়, ডিপ্রিসিয়েশন বের করতে হয়, যে কারণে এটা থেকে 1, 2 আর 4 নম্বর অঙ্কটা করতে পারলে 1 আর 4 প্রায় সব শেষ হয়ে যায়। এই 2টার ভিতরে সবগুলোই শেখানো হয়েছে। অবটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন, এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করবেন। বন্ড ভ্যালুয়েশন থেকে বি পার্টে আসার সম্ভাবনা আছে, এটার নিয়মও অনেক বেশি, এটাও আপনারা বাদ দেবেন। পাশ করার ক্ষেত্রে আপনার এখন বলতেছি স্টক ভ্যালুয়েশন 4 নম্বর অঙ্কটা, এটা করতে পারলেই এই চ্যাপ্টারে সব শেষ হয়ে যায়। আর এটা সি পার্টে আসার সম্ভাবনা আছে, না আসলেও বি পার্টে আসবেই। একটা অঙ্ক করে যদি আপনি একটা কমন ফেলতে পারেন, সেটা তো অনেক ব্যাপার, ভালো ব্যাপার। যে কারণে এই চ্যাপ্টারটা বাদ দেবেন না। এই চ্যাপ্টারটা অল্প নিয়ম, আমি দেখাচ্ছি যেগুলো থেকে নিয়ম সবচেয়ে কম, মানে অল্প পরে যেন কমন আসেই এমন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট অঙ্ক আসবে একটা 100%, সি পার্টে আসবে, আর বি পার্টেও আসতে পারে, 1-2টা অঙ্ক আসতে পারে। এখানে মেইন হচ্ছে সূত্রগুলো মুখস্থ করলে আপনার ধরুন যে 1 ঘন্টা লাগবে সূত্র মুখস্থ করতে। 1 ঘন্টা সূত্র মুখস্থ করার পরে অঙ্কগুলো শুধু একটুবার দেখে নেবেন যে কীভাবে টেবলগুলো করতে হয়, বা কীভাবে হচ্ছে আপনার ইয়েগুলো সূত্র বসিয়ে ক্যালকুলেশন করতে হয়। তাছাড়া আর কোনো বাড়তি নিয়ম নাই, শুধু সূত্র মুখস্থ করতে পারলে এটা চ্যাপ্টার হচ্ছে ফর্মুলা ভিত্তিক, সূত্র ভিত্তিক। এটা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এই চ্যাপ্টারটাতে 100% অঙ্ক আসবেই, অনেক সময় 3টা-4টাও আসে। এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও আছে। এখান থেকে আমি যে অঙ্কগুলো দিয়েছি 12-13 থেকে একটা আসার সম্ভাবনা আছে, 11 আর 13 থেকে। আর এখানে 4-5 এই 2টা থেকে বি পার্ট আসার সম্ভাবনা আছে। আবার এই একই অঙ্ক আবার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও আসবে এই চ্যাপ্টার থেকেই। তো একটা চ্যাপ্টার শিখতে পারলে 2টা চ্যাপ্টারে 2টা সাবজেক্টেই আপনার কমপক্ষে 20-40-40-এর মার্কস কমন পাবেন, এটা থেকে আসবেই। ডিভিডেন্ড পলিসি, আপনাদের পাশের ক্ষেত্রে এই 3টা করলে, এই 3টা বললাম, তার ভেতরে ডিভিডেন্ড পলিসিটাও করতে পারেন। ডিভিডেন্ড পলিসি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ক্যাপিটাল স্ট্রাকচার, এই 3টা, স্টক ভ্যালুয়েশন থেকে একটা। পাশের ক্ষেত্রে এগুলোই যথেষ্ট। আর যদি আরও একটু ভালো করতে চান, সেক্ষেত্রে লিজার যেটা বললাম, আর লং টার্ম ফাইন্যান্সিং, এটা সবচেয়ে সহজ চ্যাপ্টার। আর এখানে হচ্ছে অল্প অঙ্কেই প্রায় পুরো চ্যাপ্টার শেষ করা যায়, আর যোগ বিয়োগের অঙ্ক খুব কঠিন না।
এটা আপনারা করবেন লং টার্ম ফাইন্যান্সিং। আর ক বিভাগের জন্য এখানে 43টার মতো দিয়েছি। আর কমার্স পাবলিকেশনের বই সহ বিভিন্ন বই থেকে, মেইন বই থেকে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে যেগুলো ভিডিওতে দিলাম না। খ বিভাগের প্রশ্নগুলোও দেওয়া আছে পিডিএফ আকারে, এটা ফ্রি। আপনারা যাদের লাগবে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারবেন।